গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গী পূরিত। পরম পূজ্যপাদ শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু এবং শ্রীল রামানন্দ সংবাদ বর্ণনায় শ্রী রামানন্দের উক্তিতে বললেন, কিলকিঞ্চিৎ আদি ভাব বিংশতি ভূষিত গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পূরিত। শ্রীমন মহাপ্রভু প্রশ্নের উত্তরে শ্রীল রাম রায় শ্রী রাধারানীর স্বরূপ তত্ত্ব নিরূপণ করছেন এবং মহাভাবস্বরূপিণী শ্রী রাধারানীর স্বরূপ কথনে সেই মহাভাবের বিগ্রহের সব বেশভূষা অলঙ্কার সবই যে ভাবময়, এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে আর ভাবভূষার পরিচয় দিচ্ছেন শ্রী রাধারানীর কিলকিঞ্চিৎ আদি যে ভাব, এই বৃষ্টিও তার অঙ্গের বিবিধ ভূষণ অলঙ্কার। অর্থাৎ স্থায়ী ভাব যে প্রেম রস, প্রেমের সঙ্গে মিশ্রিত হয়ে যে বিভাব অনুভাব আদি চমৎকারিত্বপূর্ণ আস্বাদ্য হয়ে যে রস হয়, সেই রসের যে সব সামগ্রী, সেই সামগ্রীগুলি হচ্ছে শ্রী রাধারানীর অঙ্গের বিবিধ অলঙ্কার। সাত্বিকের কথা উল্লেখ করেছেন, 33 প্রকার ব্যভিচারী বা সঞ্চারী ভাব, সেগুলিও যে রাধারানীর অঙ্গের ভূষণ, সে কথাও বলেছেন। এখনই অনুভাব বর্ণনা করছেন, শৃঙ্গার রসে যে বিংশতি অলঙ্কার, সেগুলিও রাধারানীর অঙ্গের বিবিধ ভূষণ। শ্রীমৎ গোস্বামী পাদ অনুভাব বর্ণনা করতে গিয়ে বললেন, অনুভাবাস্তু চিত্তাস্থ ভাবানাম অববোধকা। অনুভাব কাকে বলে? শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বললেন, চিত্তস্থ ভাবানাং অববোধকা অনুভাব। চিত্তস্থ ভাবের যে অববোধক প্রকাশক, তাকে অনুভাব বলা হয়। তো এইরূপ লক্ষণের দ্বারা বোঝা যাচ্ছে যে সাত্বিক ভাবগুলিও চিত্তস্থ ভাবের অববোধক, অশ্রুকম্পাদিও চিত্তস্থ ভাবের উপবোধক। কারণ কৃষ্ণ সম্বন্ধী ভাবে আক্রান্ত চিত্তকে সত্য বলা হয়। সেই সত্যের থেকে উত্থিত যে ভাব, সেগুলি তো সাত্বিক। তাহলে এগুলিও চিত্তস্থ ভাবের উপবোধক, আর অনুভাবও চিত্তস্থ ভাবের উপবোধক। তাই যদি হয়, তাহলে তত্ত্বকে লাঘব করাই তো উচিত ছিল। অনুভাবগুলিকে সাত্বিকের অন্তর্ভুক্ত করে দিলে কি হতো? যদি এইরূপ প্রশ্ন হয়, তার উত্তরে আমাদের গোস্বামী পাদ বললেন না, কিছু ভেদ আছে। অর্থাৎ এই যে সাত্বিক ভাব, এগুলি কখনো বুদ্ধিপূর্বক হয় না, এইগুলি সংপ্রকাশিত হয়ে থাকে, বুদ্ধির অপেক্ষা রাখে না। কিন্তু অনুভাবগুলি বুদ্ধির অপেক্ষা রাখে। যেমন নিত্য বিলুঠন, ক্রোশন, চিত্তে যখন ভাবরসের আস্বাদন হয়, এটা নিত্য করে উঠে, তখন বুদ্ধিপূর্বক ভক্ত নিত্য করেন। সুতরাং এটি বুদ্ধিপূর্বক অনুষ্ঠিত হয় বলেই তত্ত্বটিকে পরিষ্কার করে বোঝার জন্য চিত্তস্থ অববোধক ভাবগুলিকে দুভাগে ভাগ করা। একটি সাত্বিক, যেগুলি স্বাভাবিকই হয়,
আর যেগুলি ইচ্ছাপূর্বক হতে পারে সেগুলি হল অনুভাব। গোস্বামীপাদ শ্রী উজ্জ্বলে বললেন অনুভাব তিন প্রকার, একটি অলঙ্কার, একটি উদ্ভাস্বর, একটা বাচিক। কতগুলি অনুভাব অলঙ্কার, কতগুলিকে উদ্ভাস্বর বলা হয়, আবার কতগুলিকে বাচিক বলা হয়। তো এই যে অলঙ্কার নামক যে অনুভাব, আমাদের মধুর রসে ব্রজসুন্দরী গণের বিচিত্র ভূষণ এই 20টি অলঙ্কার। এদের মধ্যে প্রথম 3টি এগুলো হচ্ছে আঙ্গিক, তারপরে 7টি তাকে অযত্নজ বলা হয়, আর তারপরে যে 10টি এগুলিকে স্বভাবজ বলা হয়। তো এই সমস্ত অনুভাব বা অলঙ্কার কি? হাব, ভাব, ভাব, এলা, শোভা, কান্তি, দীপ্তি, মাধুর্য, প্রাগল্ভ, ঔদার্য, ভোজ্য, লীলা, বিলাস, বিচ্ছিত্তি, বিভ্রম, কিলকিঞ্চিত, মোট্টায়িত, উত্তমিত, দিব্য, ললিত, বিকৃত। এই 20টি অলঙ্কার। এই 20টি অলঙ্কারের গোস্বামীপাদ পৃথক পৃথক সব উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, এবং বিষয়গুলি যাতে সামাজিকের আস্বাদ্য হয় সেইভাবে ফুটিয়ে তুলেছেন। প্রথমেই বলছেন কি, সবসময় এইগুলি ব্রজসুন্দরী গণের চিত্তে থাকে, কিন্তু সময় পেয়ে প্রকাশ প্রাপ্ত হয়। ব্রজসুন্দরী গণের চিত্তে এই সকল অলঙ্কার সুপ্ত রূপে সবসময় বিরাজ করছে, যখন সময় প্রাপ্ত হয় তখন বিকাশ পায়। ভাব কাকে বলা যায়? গোস্বামীপাদ বললেন চিত্তস্থ ভাবের প্রথম বিকারই হচ্ছে ভাব। নির্বিকারাত্মকে চিত্তের প্রথম বিক্রিয়া। যেমন পৌগণ্ড বয়সে আর বাল্য বয়সে কুমার এবং কুমারী। কুমার এবং কুমারী কেন বলা হচ্ছে? কুৎসিত মার ও যাজ্ঞ, যেখানে মার মানে মদনের যেখানে প্রভাব কুৎসিত, অর্থাৎ কুমার কুমারীর উপরে কৌমার্যে বা পৌগণ্ডে মদনের কোন প্রভাব নেই। কিন্তু যেমনি বয়সন্ধি এলো, তেমনি একটা ভাবের প্রাথমিক যে বিকার, চিত্তের যে প্রাথমিক বিকার, তাকে বলা হচ্ছে ভাব। শ্রী গোস্বামীপাদ বললেন যেন ঠিক অঙ্কুর, একটা বীজ, বীজের যে বিকার প্রথম অঙ্কুর, সেই প্রকার বয়সন্ধি প্রাপ্ত হয় শৃঙ্গার ভাবের যে প্রথম অঙ্কুর, তাকেই বলা হচ্ছে ভাব। দৃষ্টান্ত দিচ্ছেন, বললেন কোন এক যুথেশ্বরী তাঁর পিত্রালয় খাণ্ডব বনে, সেই খাণ্ডব বনের থেকে বিবাহিত হয়ে তিনি ব্রজে এসেছেন। এখন তার এক সখী তাকে বলছেন, সখী, খাণ্ডব বনে যখন ইন্দ্র আগমন করে, তখন ইন্দ্রের যে সেই ইন্দ্রের মতো যে সুপুরুষ বা দেব পুরুষ, তাকে দর্শন করেও তোমার চিত্তে আমি কোন বিকার দেখতে পাই। কিন্তু আজ বৃন্দাবনে এসে তুমি যে এই বনমালীর দর্শন মাত্রে তোমার চক্ষুগুলো যে আন্দোলিত হচ্ছে কেন, এবং তোমার কর্ণের কুবলয়ত্ব প্রাপ্ত হলো কেন, তা আমি বুঝতে পারছি না। দেখুন, এইখানে হচ্ছে ভাব, ঈষৎ প্রাথমিক বিক্রিয়া। বললেন তারপর গ্রীবারেচকাদি এবং ভ্রূনেত্রাদির কিঞ্চিত বিকাশের দ্বারা যখন সেই ভাবটি
আর একটুখানি প্রকাশ প্রাপ্ত হয়, তখন তার নাম হয় হাব। যেমন গোস্বামীপাদ দৃষ্টান্ত দিচ্ছেন, বললেন শ্যামলা শ্রী রাধারানীকে বলছেন সখী রাধে, তুমি এই সরল ভাবে দৃষ্টিকে ত্যাগ করে যে গ্রীবাকে বক্র করে দৃষ্টিপাত করছো, এবং ভুজগর যে তোমার নৃত্য করছে, আর নয়নের তারকা তোমার নয়নের তারকার ভ্রমর কর্ণলতাকে প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করছে, তারকার চালনা। তুমি কি এই শ্রী বৃন্দাবনে সাক্ষাৎ মাধবকে দর্শন করেছ? এইখানে হচ্ছে ভ্রু রেচকাদি ভ্রু প্রকাশাদি দ্বারা একটু ফালতি আরো বেশি প্রকাশ, সেটিকে বলা হলো হাব। গোস্বামীপাদ বলেন হাব যখন সাক্ষাৎ শৃঙ্গার সূচক হয়, তখন তাকে বলা হয় এলা। হাব এব ভবেত এলা সাক্ষাৎ শৃঙ্গার সূচক। যেমন দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, ওই শ্রী রাধারানী বিশাখা সখী গুরুজনের সভাতে বসে আছেন। শ্রী রাধারানী বৃন্দাবনের বনে বাঁশি বাজছে, সেই বংশীনাদ শ্রবণ করে সাক্ষাৎ শৃঙ্গার সূচক ভাবগুলি রাধারানীর মধ্যে উদিত হচ্ছে। বিশাখা বলছেন সখী, তোমার বংশীনাদ শ্রবণে নিবন্ধন স্খলিত হচ্ছে, নয়নে এবং গণ্ডস্থল পুলকিত হয়ে অপূর্ব মাধুর্য প্রকাশ হচ্ছে তোমার। যৌবনের বসন সেদে সিক্ত হয়ে অঙ্গের সঙ্গে লিপ্ত হয়েছে। একটু সাবধান হও, কারণ বাঁদিকে সব গুরুজন অবস্থান করছে, যেমন ধরা পড়ে না যাও। এইখানে আরতি সাক্ষাৎ শৃঙ্গার সূচক হয়ে হেলা হয়ে গেল। এই তিনটি অঙ্গ। তারপর একটি হচ্ছে শোভা। এখন শোভার দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন, আমাদের চেষ্টা বেশের দ্বারা একটা মনোরম সৌন্দর্য। গোস্বামীপাদ বললেন, একদিন প্রাতঃকালে বিশাখা সখী তিনি কুঞ্জের থেকে বেরিয়ে আসছেন, তাকে দর্শন করেছেন শ্রী শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর তাকে দর্শন করে আর স্ত্রী সুবলকে বলছেন, সখে বিশাখা যখন মাধবী মণ্ডপের থেকে বেরিয়ে আসছে, তখন তার অরুণ করকিশলয় তার দ্বারা সে যখন ওই শাখাকে অবলম্বন করে আর যখন বেরিয়ে আসছে, তখন তার স্কন্ধে লুণ্ঠিত হচ্ছে অর্ধন্মুক্ত কবরী, এবং নয়ন যুগল অলস ঘূর্ণিত নেত্রা বিশাখাকে তাদিশ অবস্থায় দর্শন করে, এ সখে আমার হৃদয়ে সেই বিশাখা এমন ভাবে বসে গিয়েছে, তাকে আর হৃদয়ের থেকে আমি বের করতে পারছি না। শোভা শোভৈব কান্তির আখ্যাতা মর্মথু পাবনোজ্জ্বলা। তারপরে শ্রী গোস্বামীপাদ বললেন, শোভার পরে কান্তি। শোভৈব কান্তির আখ্যাতা, শোভাই কান্তি হয়ে যায়। যখন মন্মথ ভাব প্রকাশ প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়, তখন শোভাই হয় কান্তি। যেমন শ্রীকৃষ্ণ বলছেন সুবলের নিকট, সখে এই যে শ্রী রাধা এখন তারুণ্যের উদয়ে শ্রী রাধার সৌন্দর্য মাধুর্য নিরতিশয় রূপে প্রকাশিত হয়েছে, তারপর সাক্ষাৎ ব্যক্ত শৃঙ্গার সূচক বা মদন বিকার তার মধ্যে স্পষ্টত দেখা যাচ্ছে। সুতরাং সেই রাধা আমার হৃদয়কে অবরুদ্ধ করে বিরাজ করছে। এ হলো কান্তি। তারপর দীপ্তি।
যখন বয়স সময় বেশ ইত্যাদি চেষ্টার দ্বারা যখন কান্তি আরো উজ্জ্বল হয়ে যায় তখন তাকে দীপ্তি বলা হয়। যেমন আমাদের শ্রী গোস্বামী পাদ দৃষ্টান্ত দিচ্ছেন দীপ্তি, যে শ্রী রাধারানী তিনি নিদ্রা অবশ্যে স্নান করে আছেন, রূপমঞ্জরি দেখাচ্ছেন কোন এক সখীকে, সখী ওই দেখো চন্দ্রা ধবল রজনীতে শ্রী রাধারানী স্মরণার্থী জাগরণ করেছেন ভোরের বেলা নিমিলিত নেত্রা, এবং ত্রুটিত হার তার কুচে যুগলে অপূর্ব শোভা পাচ্ছে, এবং চন্দ্রা ধবল রজনীতে কিভাবে স্নান করে শ্রী রাসাম সুন্দরের চিত্তে অপূর্ব মদন বিকার প্রকাশ করছেন পিতা। দিয়েছে দীপ্তি। মাধুর্যম নাম চিস্তানং সর্বাবস্থা সুচারুতা, তারপরে একটির নাম হচ্ছে মাধুর্য। গোস্বামী পাদ বললেন মাধুর্য নাম চেষ্টানং সর্বাবস্থা সুচারুতা, সকল অবস্থায় চেষ্টা সমূহের চারুতার নাম হচ্ছে মাধুর্য। সর্বাবস্থা সুচারুতা, সকল অবস্থায় চারুতা। এখানেও দৃষ্টান্ত দেওয়া হচ্ছে রতি মঞ্জরি কোন এক সখীকে দেখিয়ে বলছেন সখী ওই দেখো শশীমুখী শ্রী রাধা তিনি দাঁড়িয়ে আছেন রাসস্থলীতে, রাজক্রমে শ্রান্তা ক্লান্তা, দক্ষিণ বাহুটি শ্যাম সুন্দরের স্কন্ধে নিবেশিত করেছেন, নিজের বাম বাহুটি দিয়েছেন কোটি দেশে নিতম্বে স্থাপন করেছেন, এবং চরণগুলি বক্র করে আর মস্তকটি বক্রভাবে বিন্যাস করেছেন, এমন অপূর্ব মাধুর্য প্রকাশ করছেন যে রাস রজনীতে রাস নৃত্যে তিনি খুব শ্রান্তা ক্লান্তা হয়েছেন। যখন শ্রান্তা ক্লান্তা শ্রী রাধা, তখনও সেই শ্রান্তি এবং ক্লান্তির একটা অপূর্ব মাধুর্য প্রকাশ হয়েছে, এটিকে মাধুর্য বলা যায়। ব্রজ সুন্দরীগণের মাধুর্য রাস রজনীতে অশেষ বিশেষ রূপে নৃত্যের সময় বর্ণনা করেছেন শ্রী সুকুনি, এগুলি সব মাধুর্যের অন্তর্ভুক্ত। তারপর একটি ভাব হচ্ছে প্রাগল্ভ, প্রগল্ভতা। যখন বিলাসাদি বিষয়ে একটু ঔদ্ধত্য প্রকাশ হয় তখন সেটিকে প্রগল্ভতা বলা যায়। যেমন দৃষ্টান্ত দিতে গিয়ে গোস্বামী পাদ বললেন শ্রীহরির বক্ষে সাক্ষাৎ শ্রী রাধারানীর নখাঙ্ক চিহ্ন এবং দন্তাদি চিহ্ন প্রকাশ পাচ্ছে, এটি হচ্ছে প্রাগল্ভ বা প্রগল্ভতা। তারপর একটা ঔদার্য, সব সময় বিনয় ভাবের প্রকাশকে ঔদার্য বলা হয়। যেমন প্রসিদ্ধ ভর্তৃকা শ্রী রাধা, তিনি সখীর নিকট বলছেন সখী শ্যাম সুন্দর তিনি পরম কৃতজ্ঞ, এবং তার যে বুদ্ধি সেও পরম নির্মলা, এবং তিনি অতিশয় করুণা সিন্ধু দয়ালু, কিন্তু তবু যে তিনি এত গুণের সাগর হয়েও যে আমাদের বৃন্দাবনে আসছেন না, সত্যি তার দোষ নয়। আমার পূর্বকালের যে রাশি রাশি পাপ, সেই সকল পাপ শ্রেণী এখন ফল দিচ্ছে, এই জন্যই তিনি আসছেন না। এটিকে বলা হয় ঔদার্য। তারপর বললেন ধৈর্য। ধৈর্য কাকে বলা যায়? শ্রী গোস্বামী পাদ দৃষ্টান্ত দিয়েছেন শ্রী ললিত মাধব নাটকের থেকে একটি শ্লোক। ঔদাসীন্য ধুরা পরিত হৃদয়ং কাঠিন্য মালম্বতাং কামং শ্যামল সুন্দর মৈশকী শৈরী সহস্রং সভা, কিন্তু ভ্রান্তি ভরাদপি ততমিদং তত্ত্ব প্রিয়ে প্রিয়ে চেতমে কচিদপি দাস্যং নমে হাস্যতি। সেখানে রাধারানী ওই রৈবতক পর্বতে যে নববৃন্দাবন, সেই নববৃন্দাবনে শ্রীমতী রাধারানী বিরহে কাতর দশায় প্রাণ যায় যায়, সখী দুটি তাকে রক্ষা করছেন। একটির নাম বকুলা, অপরটির নাম নববৃন্দা।
সখীদ্বয় রাধারানীর প্রাণ রক্ষার জন্য চেষ্টা করছেন, আশ্বাস দিচ্ছেন রাধে এই দেখো শরৎকালের আগমনে খঞ্জরি এলো, খঞ্জরির তো এতদিন ছিল না, অতএব সময় হলে তেমনি তোমার প্রাণ খঞ্জরির শ্যাম সুন্দর তোমার নয়ন গোচর হবে। রাধারানী বিশ্বাস করতে পারছেন না, বললেন সখী কোথায় রূপতক পর্বত বৃন্দাবন, আর কোথায় সুদূর সেই বৃন্দাবন, সেখানের থেকে আমার প্রাণ প্রিয়তম কি করে আসবেন? তখন নববৃন্দা একটি সত্য কথা খুলে বলেছিলেন, বললেন সখী এই রাজেন্দ্রকে ব্রজেন্দ্র বলিয়া জানিও, তার মানে এই যে দ্বারকানাথ তিনি ব্রজেন্দ্র। যেমনি এ কথা বললেন তেমনি রাধারানী চমকে উঠলেন, সখী সত্যি বলছো সেই রাজেন্দ্রই ব্রজেন্দ্র? কিন্তু তখনই জিভ কেটে আর শ্রী বকুলা নববৃন্দা মনে মনে প্রকাশ করছেন, কই এ কথা তো হঠাৎ বলেছেন তিনি, কিন্তু এটি তো রাধারানীর নিকট ভুলবেন না, এই তার প্রতিজ্ঞা। তখন কথাটা পাল্টে দিলেন, বললেন সখী না, আমি বলছি কি যিনি ব্রজেন্দ্র তিনি রাজেন্দ্র, তিনি উপেন্দ্র, তিনি রাঘবেন্দ্র। সে নারায়ণ সমগ্র এই কথাটাকে নিয়ে আসছে, কিন্তু নারায়ণ সমগ্র তো আমার দরকার নেই। সখী বলছো কি তুমি? যেসত্তং সংস্কৃত ইতি করে কে কি পুচ্ছ প্রণীত হারো কণ্ঠে বিলুঠতি কৃত স্থূল গুঞ্জাবলীভি বেনুর ব্রত্রে রচয়তি রুচিংহং চেতস্ততো মে রূপং বিশ্বত্তরমপি হরে নান্যতঙ্গী করতি। যার মস্তকে মোর গুচ্ছে চূড়া নেই, সখী যার কণ্ঠে সুন্দর পুষ্পগুঞ্জামালার হার নেই, যার অপূর্ব অধরে বেনুর মধুর নিনাদ বিস্তৃত হয় না, এই প্রকার কোন বিশ্বত্তর যদি ভগবান শ্রীহরির রূপ হয় তো আমার মনকে অঙ্গীকার করে না। তখন বকুলা বলছেন সখী রাধে আবার সেই নিষ্ঠুরেই আসক্ত হচ্ছ? তখন এই কথাটি বলেছিলেন যেটি আমাদের গোস্বামীপাদ গর্জের দৃষ্টান্ত দিচ্ছেন। বললেন সখী শোনো তাহলে বলি, ঔদাসীন্য ধুরা পরিত হৃদয়ং কাঠিন্য মালম বদাং কামং শ্যামল সুন্দরময়ী সখী শৈলী সহস্রং সমান। এ সখী আমার শ্যাম সুন্দর যদি কঠিনতা অবলম্বন করে যদি উদাসীন হয়ে হাজার হাজার বছর আমাকে উপেক্ষা করেন, তথাপি আমার এই চিত্ত সেই নবঘন শ্যামল বংশী মুরলী বিলাসী দাস্য কোনদিন ত্যাগ করবে না। তখন বকুলাকে নববৃন্দা বলেছিলেন ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ও পতিব্রতা, ও অন্যদিকে মন দেয়, ও আর যতই নিষ্ঠুর হোক ওর ওই শ্যাম সুন্দরকে সে বলতে পারবে, এইটিকেই ধৈর্য বলা যায়। তারপরে একটি অলঙ্কার হচ্ছে লীলা, রম্য বেশাদিবি ক্রিয়ানুকরণং লীলা, ক্রিয়ানুকরণং লীলা রম্য বেশ ক্রিয়াদিবি। রম্য বেশ এবং ক্রিয়াদি দ্বারা প্রিয় শ্যাম সুন্দরের যে অনুকরণ তাকে লীলা বলা হয়। যেমন বললেন, যেমন রাসে আমাদের ব্রজ সুন্দরীগণ প্রাণ রক্ষার জন্য শ্রীকৃষ্ণের সব লীলার অনুকরণ করলেন। গোস্বামীপাদ দৃষ্টান্ত দিয়েছেন, একদিন শ্রী রাধারানী তিনি সারা দেহে মৃগমদ চর্চা দিয়েছেন, বাঁশি বাজাবেন, শ্যাম সুন্দরের অনুকরণ করবেন লীলা এবং চেষ্টার দ্বারা। কিন্তু এই বাঁশির নিয়ম হচ্ছে এ কখনোই ওই রাধারানী কালো রং ছাড়া অন্যের হাতে বাঁশি কখনো বাজে না। যেহেতু রাধারানী জানাই আছে শ্যাম সুন্দরের নিকট মুরলী শিক্ষার জন্য যখন ইচ্ছা করেছিলেন, একদিন বলেছিলেন শ্যাম মুরলী করা উপদেশ, বলো যে রন্ধ্রে যে ধ্বনি উঠে জানা হোক বিশেষ, কোন রন্ধ্রে বাজে বাঁশি তোমার অতি অনুপম, বলো কোন রন্ধ্রে রাধা বলি ডাকে আমার নাম, কোন রন্ধ্রে কদম্বে ফুটে পারিজাত, সবগুলো পাল্টে যায় তো, কোন রন্ধ্রে রসালে ফুটে পারিজাত, কোন রন্ধ্রে
কোন রন্ধ্রে সতীগণ নিজ গতি ভুলে কোন রন্ধ্রে কোকিল পঞ্চম স্বরে গায় একে একে শিখাইয়া দেহ সমরায়। তখন শ্যামসুন্দর বলে, রাধে বাঁশি শিখবে তো শোনো বলি, মুরলী শিখিবে যদি বিনোদিনী রায়, সোনার বরণে বাঁশি কবু বাজে নয়। না দেখো বাজা। রাধারানী বাজাতে আরম্ভ করে, দেখো বাজছে না তো, যেহেতু সোনার বরণে বাঁশি কবু বাজে নাই, সোনার বরণ রায় হওয়া দেখি কালো, পিত ধরা পরহ কাঁচ বিটানি ফেলো, মৃগমত চর্চা দাও অঙ্গে সোনার বরণ কালো হয়ে যাও, পিত ধরা পরহ কাঁচলি টানি ফেলো। রাধারানী বললেন, সোনার বরণ আমি কালো হইতে পারি, এখনই মৃগমত মেখে কালো হয়ে যাও, কিন্তু একটা জিনিস না পাল্টালে চলবে কিনা তাই আগে বল। শ্যামসুন্দর বলছেন, সেটি কি? বলে, সেটি তোমার ওই কপটি স্বভাবটা। সোনার বরণ আমি কালো হইতে পারি, কিন্তু তোমার সমান এত নীলাজ হইতে নারী। শ্যামসুন্দর বললেন, সে স্বভাব ভিতরে আছে, বেশটা ধারণ করে দেখো একবার বাজে কিনা। সত্যি এই মৃগমদ চর্চা নিয়ে শ্যামসুন্দরের মতো চূড়া ধরা করেছিলেন রাধা, তো বাঁশি বেঁধেছে। তেমনি তার তো জানাই আছে, এই জন্য লীলাতে তিনি করেছেন কি, মৃগমদ চর্চা দিয়েছেন অঙ্গে, পীত বসন ধারণ করেছেন, শাড়ি খুলে রেখে দিয়েছেন তার নীল শাড়ি, এবং ত্রিভঙ্গ ভঙ্গিমঠাকে দাঁড়িয়েছেন, চূড়া বেঁধে মুরলীতে ফুৎকার দিচ্ছেন, একবারে হুবহু শ্যামসুন্দরের। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাঁর শ্রী কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থে বলেন, সারা রাস্তা এমনি হয়েছিল। আর সে মুরলীর কি আকর্ষণী শক্তি, একেই লীলা বলা হয়। আমাদের শ্রী সুকুনি বললেন, যখন বিরহে প্রাণ যায় যায়, তখন এই লীলা অনুকরণের দ্বারা প্রাণ রক্ষা। ওতে প্রিয়ানুকরণ লীলা রম্য বেশ ক্রিয়াবিধি, তার কাছে বিলাস। বিলাস কাকে বলে? গতি স্থান সনাদিনাং মুখ নেত্রাদি কর্মণাং তাৎকালিকন্তু বৈশিষ্ট্যং বিলাস প্রিয় সঙ্গজম। শ্যামসুন্দরের দেখা হলো যখন, গতি স্থান আসন ইত্যাদির একটা তাৎকালিক বৈশিষ্ট্য। যেমন সখী রাধারানীকে বলছেন, শ্যামসুন্দরের দর্শন পেয়েছেন অভিসারিকা, দেখে আনন্দে হাস্যোদ্গম হচ্ছে। তখন রাধারানী করছেন কি, সেটিকে ঢাকা দেওয়ার জন্য ওই নাসিকার যে মুক্তাটি আছে সেটিকে উন্নয়ন করছে। তখন সখী বলছে, রাধে তুমি যে নাসিকা উন্নয়ন ছলে, মুক্তা উন্নয়ন ছলে হাসিটাকে ঢাকাচ্ছ, কিন্তু তোমার কোপল প্রকাশিত হয়ে জানিয়ে দিচ্ছে যে তোমার অন্তরে অপূর্ব মাধুর্যের প্রকাশ দিয়ে জানিয়ে দিচ্ছে যে তোমার এই বিলাস আনন্দ হচ্ছে, ঢাকাবার চেষ্টা করবে, একেই বলা হয় বিলাস। একটি আছে বিচ্ছিন্তি। বিচ্ছিন্তি তাকে বলা যায় খুব সামান্য কিছু বেশে অতিশয় সৌন্দর্যের দৃষ্টি, তাকে বিচ্ছিন্তি বলা হয়। এটি একটি অলঙ্কার। যেমন সখী বলছেন, রাধারানী তিনি একটা লাল রঙের ছোট্ট একটা আম্রপল্লব কানে পড়েছেন, কিছুই না, তো বললেন সেইটি বাতাসে আন্দোলিত হচ্ছে, কিন্তু এত সৌন্দর্যের বিকাশ হয়েছে, ভালো ভালো অলঙ্কার এত সৌন্দর্যের বিকাশ হয়। অল্প সামান্য বেশও বা অলঙ্কারও যে সৌন্দর্যের পুষ্টি, তাকে বিচ্ছিতি বলা। একটি আছে বিভ্রম। বল্লভ প্রাপ্তি বেলায়াং মদনাবেশ সম্ভ্রমাৎ বিভ্রম হার মাল্যাদি ভূষা স্থান বিপর্যয়। বললেন গোস্বামীপাদ লক্ষণ করছেন বিভ্রমের, বললেন বল্লভ প্রাপ্তি বেলায়াং, অর্থাৎ যখন শ্রীকৃষ্ণ প্রাপ্তির সময় তখন দেহের ভুল হয়ে যায়। রাসের সুকমুনি বর্ণনা করছেন, কতিপয় ব্রজবালা লিম্পন্ত অঙ্গেতে নানা প্রকার সব অনুলেপন দিচ্ছিলেন, নয়নে কাজল কজ্জল দিচ্ছিলেন, অবসরে শ্যামসুন্দরের মাসি পাল। তখন করেছেন কি, নয়নের কাজল পায়ে দিয়েছেন, পায়ের আলতা নয়নে দিয়েছেন, সব উল্টা পাল্টা। গোস্বামীপাদ দৃষ্টান্ত দিচ্ছেন,
ধম্মিল্ল পরি নীল রত্ন খচিত হারস্তয়া রূপিত ভিন্নস্তা কুচকুম ভয়োরুপরি কুবলয় শ্রেণীকৃত গর্ভক আর নেত্রে কস্তুরিকা। শ্রী ললিতা বলছেন, হে রাধে, তোমাকে যেভাবে দেখছি সব উল্টা পাল্টা। ধম্মিল্য পরি নীল রত্ন খচিত হারস্তয়া রোপিত। ধম্মিল্যের উপরে অর্থাৎ খোঁপার উপরে তুমি নীলমণির হার দিয়ে দিচ্ছ, আর সেইখানে যে কুবলয় গর্ভ অর্থাৎ যেটি খোঁপার মালা সেটিকে গলায় ধারণ করছে, এবং নয়নে দিয়েছ তুমি কজ্জল, চরণে দিয়েছ তুমি অঞ্জন, সারা শরীরে অঞ্জন মেখেছ। অতএব এই মনে হচ্ছে তুমি শ্রী শ্যাম সুন্দরের স্মৃতি ভরে সারা জগৎটাকে বিস্তৃত হয়ে গেছে। একে বলা যায় বিচ্ছিন্তি, বিভ্রম। তারপর কিলকিঞ্চিত। কিলকিঞ্চিত আদি শব্দ দিয়েছেন আমাদের শ্রী রামরায়। তার কারণ এই ৩০টি অলঙ্কারের মধ্যে কিলকিঞ্চিত হচ্ছে আদি শ্রেষ্ঠ। কারণ কিলকিঞ্চিত ভাবের মতো এত মধুর, এত চমৎকার, এত আশ্চর্য ভাবার নাই। তার কারণ কয়েকটি অপূর্ব ভাবের মধ্যে সম্মিলন আছে। গর্ভাভিলাষ উদিত স্মিতাশিয়া ভক্তাম শঙ্করীকরণম হর্ষাৎ উচ্চতে কিলকিঞ্চিত। এতে আছে গর্ভ, অভিলাষ, রোদন, জলকর, ব্যাকীর্ণ পক্ষ্মাঙ্কুরা। যখন শ্রী রাধারানী তিনি যাচ্ছেন দান ঘাটিতে, তখন শ্যাম সুন্দর তাকে অবরোধ করেছে। তো সেই রুদ্ধায়াপতি মাধবের, যখন মাধব তাকে পথে রুদ্ধ করেছেন, তখন এই 7টি অপূর্ব ভাবের প্রকাশ হচ্ছে। এই গর্ব, অভিলাষ, তারপরে স্মিতাশয়া ভক্তধাম শঙ্করীকরণ হর্ষাৎ। হর্ষ হচ্ছে এখানে প্রথম বিচার। হর্ষের সঙ্গে যখন এই 7টা মিলিত হয় তখন 8টা এমন সুরসাল আশ্চর্য হয়, যেই সে নদী সীতাঘৃত পরিচকরপুর মিলনী রসালা হয় অমৃত। আমাদের শ্রীপাদ গোস্বামী চরণ বললে, রাধায়া কিলকিঞ্চিত দৃষ্টি শ্রিয়ং ভক্তিয়া। এই রাধারানীর কিলকিঞ্চিত নামক দৃষ্টি আপনাদের মঙ্গল বিধান। সেই দৃষ্টি ধ্যান করতে হবে। আমাদের শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে শেষে দেখা যায়, যখন শ্রী শ্যাম সুন্দর সাক্ষাৎ শ্রী লীলাসুকে দর্শন দিলেন 17টি শ্লোকে তাদের পরস্পরের কথাবার্তা, তখন শ্রী লীলাসুকে বলছে, লীলাসুক তুমি আমার কাছে বর চাও কি চাইবে? যা চাইবে আমি তাই দেব। কারণ তুমি আমার যে মধুর কথা বর্ণনা করেছ, এ আমার প্রাণে এত আনন্দ দিয়েছে। এই কথার নাম শ্রীকৃষ্ণ কর্ণামৃতম। চাও কি চাইবে? লীলাসুক বললেন, ঠাকুর প্রভু তোমার সাক্ষাৎ সেবাই চাই। হ্যাঁ, সে তো আছেই, সে তো পাবেই। কিন্তু দেখো লীলাসুক, সাধক দেহে বৃন্দাবনে বাস করে কি যে সাধনার রস, তা তোমাকে আস্বাদন করাবো। আমার এই লীলাভূমি বৃন্দাবনে এসেছো, তো এই বৃন্দাবনকে আশ্রয় করে সাধক সাধনা করে যে আনন্দ লাভ করেন, সেটি অপরিমেয় আস্বাদন। সুতরাং তোমার যা সাক্ষাৎ সেবা সে তো আছেই, কিন্তু সাধক আবেশে আমার রূপগুণ লীলার যে সাধন রস, সেটি তোমাকে আস্বাদন করাতে চাই। প্রভু তাই যদি আস্বাদন করাবে, তাহলে সেই লীলাটি এই সাধনা আস্বাদন করাও। যখন তুমি রাধারানীর পথরোধ করো, তখন এই কথাটি বলছে, জানি তচ্চরিতম মৃতানি রসনা লেখ্যানি ধন্যাত্মনাম যেবা ভাবিত বেনু গীত গতয়ো লীলা মুখাবোধে। আর যাবা রাধা বড় মুখা, অর্থাৎ রাধারানী যখন যাচ্ছেন দানঘাটি, তাই তখন তিনি অবরোধ করেছ। সেই অবরোধের যে লীলা অত্যন্ত চমৎকার, রাধারানী যে সমস্ত ভাব মাধুরী প্রকাশিত হচ্ছে, কিলকিঞ্চিত দৃষ্টি, আর সেই দৃষ্টিকে আস্বাদন করে তুমি যে অপূর্ব আনন্দ রসে ভরে যাচ্ছ,
এই লীলাটা যেন ধারাবাহিক ভাবে আমার চিত্তে স্ফুরিত হয়। এখন দেখুন কি চাইলেন লীলা, এই জন্যই গোস্বামীপাদ বললেন সেই দৃষ্টি আপনাদের মঙ্গল বিধান করুন। তাই কিলকিঞ্চিত আদি, কিলকিঞ্চিত হইয়াছে বিংশতি প্রকার অলঙ্কারের আদি শ্রেষ্ঠ জাত সকলের থেকে। তার একটা আছে মোট্টায়িত। বললেন মোট্টায়িত শব্দটি হচ্ছে অভিলাষটি যখন কান্তবার্তা শ্রবণে ব্যক্ত হয় তখন তাকে মোট্টায়িত বলে। হয়তো কোন নায়িকা অভিলাষটিকে ঢাকা দিতে চাচ্ছেন, কৃষ্ণ বিষয়ক অভিলাষ, কৃষ্ণের কথা বললেও যেন বাহিরে বাম্যভাবে সেটি প্রকাশ করছেন না, তখন হয়তো সখীগণ জেনে কৃষ্ণের লীলা বর্ণনা করতে আরম্ভ করলেন। যেমনি গোস্বামীপাদ দৃষ্টান্ত দিয়েছেন, বললেন পালি একদিন কৃষ্ণের প্রতি অভিলাষ প্রকাশ করছিলেন না, তখন সখীগণ কৃষ্ণের মাধুর্য বর্ণনা করে যাচ্ছেন লীলা। লীলা যেমনি বর্ণনা করলেন তেমনি সাক্ষাৎ ভাবে হৃদয় অভিলাষ প্রকাশিত হল, পুলকাঞ্চিত হল তার দেহ খণ্ডস্থল। একেই বলে মোট্টায়িত। আর একটা কুট্টমিত আছে, স্তনাধরাদি গ্রহণে হৃৎকৃতাবপি সম্ভ্রমাৎ বহিক্রোধ ব্যথিতবৎ প্রক্তং কুট্টমিতং ভবেৎ। স্তনাধরাদি গ্রহণে হৃৎকৃতাবপি সম্ভ্রমাৎ, যখন শ্যামসুন্দর স্তনাধরাদি গ্রহণ করেন হৃদয়ে অত্যন্ত প্রীতি থাকলেও সম্ভ্রমবশত যে বাহিরে তার নিষেধ করা হয় তাকেই বলা হয় এই কুট্টমিত ভাব। আমাদের গোস্বামীপাদ দৃষ্টান্ত দিচ্ছেন, রাধারানীকে শ্যামসুন্দর বলছেন, রাধে আমার হাতগুলো ঠেলে দিচ্ছ কেন, তোমার অঙ্গে হস্ত দিতে নিষেধই বা করছো কেন, তোমার গণ্ড পুলকিত হয়ে তোমার অন্তরের আনন্দ প্রকাশ করছে, অতএব এই মধুসূদনকে একটু তোমার মুখার বিন্দকরন্দ আস্বাদন করতে দাও। আরেকটি হচ্ছে দিব্য ইষ্টেপি মান গর্ভাভ্যাং দিব্যপোষাতনাদর, ইষ্টেপি মান গর্ভাভ্যাং দিব্যপোষাতনাদর। অর্থাৎ ইষ্টেপি মানে আকাঙ্ক্ষিত হলেও মান এবং গর্বেতে যে একটা অনাদর প্রকাশিত হয় তাকে দিব্যক নামক অলঙ্কার বলা যায়। যেমন গোপী সভাতে একদিন শ্রী রাধারানী ছিলেন না আর চন্দ্রাবলী ছিলেন না, সেইখানে অন্যান্য সমস্ত গোপীগণ সমাবিষ্ট হয়েছেন। তখন শ্যামসুন্দর তিনি একটা চমৎকার মালা গেঁথে আর শ্যামলার গলায় পরিয়ে দিলেন, শ্যামলা যুথেশ্বরী। মালাটি গলায় নিয়ে তিনি পরমানন্দ লাভ করলেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গে মালাটিকে খুলে একটু আঘ্রাণ করলেন আর ছুঁড়ে ফেলে দিলেন। বললেন এই যে অনাদরটি, এটিকে বিব্বক বলা হয়। ইষ্টেপি মান গর্ভাভ্যাং, ইষ্ট অর্থাৎ আকাঙ্ক্ষিত হইলেও গর্ব বলে সেটি ফেলে দিলেন, তাতে একটা অপূর্ব চমৎকার ভাব মাধুরীর প্রকাশ হল। আর একটি ভাব আছে ললিত, বিন্যাস ভঙ্গিরঙ্গানাং ভূবিলাস মনোহরা সুকুমারা ভবেৎ যত্র ললিতং তদুদীরিতম। বিন্যাস ভঙ্গিরঙ্গানাং ভূবিলাস মনোহরা, অর্থাৎ অঙ্গ ভঙ্গি ইত্যাদি ভূবিলাসে যখন অত্যন্ত সুকুমার একটা ভাবের প্রকাশ হয় তখন তাকে বলা যায় ললিত। এই ললিতা ললিত ভূষিতা রাধা হেরে যদি কৃষ্ণ, দোহে দোহা মিলিবারে হয় ন সতৃষ্ণ। এই ললিত ভাব অলঙ্কারে ভূষিত রাধাকে যখন শ্রীকৃষ্ণ দর্শন করেন তখন দোহে দোহা মিলিবারে হয় ন সতৃষ্ণ, উভয়ে উভয়ের সঙ্গে মিলিত হওয়ার জন্য অপূর্ব আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকেন। তার কারণ তাৎকালিক ভাব বৈশিষ্ট্য তখন এমনি সুকুমার রূপে প্রকাশিত হয়, অপুরন্ত আনন্দ দান করে গোবিন্দকে। আর একটি আছে বিব্বক। বিব্বকটি হচ্ছে অন্তরের যে ভাব, সেই ভাবটি অন্যভাবে প্রকাশিত হওয়াকেই বিব্বক বলা যায়। অন্তরের ভাবটিকে ঢাকা দেওয়া হচ্ছে, সাক্ষাৎ ভাবে প্রকাশিত না হলেও
একটু বিকৃত হয়ে যখন ভাবটি প্রকাশিত হয় তখন তাকে বিপ্লব বলা হয়। এই 20 প্রকার অলঙ্কার দেহের অপূর্ব সৌন্দর্যকে বিধান করে। কারণ ভূষণ কাকে বলা যায়? ভূষয়তীতি ভূষণ, অর্থাৎ যাহা অলঙ্কারকে ভূষিত করে তাই তো ভূষণ। কিন্তু ব্রজসুন্দরী গণের যে গায়ে অলঙ্কার দেওয়া যায়, হার, মাল্য ইত্যাদি, বলেন এগুলি কিন্তু উৎপত্তিটা অন্য হয়। এগুলি ভূষয়তীতি ভূষণ হয় না, এগুলি ভূষ্যতে অসৌ। বললেন ভূষণ নাম কেন হলো? বললেন যেহেতু এগুলি স্বয়ং ভূষিত হয়ে থাকে সেই সৌন্দর্যের নিকট সান্নিধ্য প্রাপ্ত হয়। ভূষণগুলি স্বয়ং ভূষিত হয়ে থাকে সৌন্দর্যের নিকট প্রাপ্ত হয়ে, এই জন্য তাদের এই ভাবময় দেহের যথাযথ ভূষণ হচ্ছে এই অলঙ্কার। অপূর্ব সৌন্দর্য মাধুর্য রূপায়ণ আনন করে এই অলঙ্কার। এই জন্য শ্রী রাম রায় বললেন কিলকিঞ্চি দাতি ভাব 20 ভূষিত গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পূরিত। এই 20 ভূষিত কিলকিঞ্চি দাতি ভাব এগুলো অলঙ্কার, আর গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পূরিত। রাধারানীর অঙ্গের পুষ্পমালা হচ্ছে তার যে সেই 25টি গুণ। যে গুণের কথা দৃষ্টান্তের সহিত আমরা ব্যাখ্যা করেছি এর আগে, সেই মধুরে অঙ্গবয়া চলা পাঙ্গু উজ্জ্বল স্মিতা চারু সৌভাগ্য রেখা ঢালন্ধনু মালিত মাধবা, এই সমস্ত 25টি গুণ, এইগুলি হচ্ছে শ্রী রাধারানীর অঙ্গে সব পুষ্পমালার মতো সর্বাঙ্গে পূরিত। সৌভাগ্য তিলক চারু ললাটে উজ্জ্বল, প্রেম বৈচিত্র রত্ন হৃদয়ে তরল। আর সৌভাগ্য তিলক চারু ললাটে উজ্জ্বল, তার সুন্দর যে ললাট, সে ললাটের যে তিলক, সেই তিলকটি হচ্ছে তার সৌভাগ্য। সৌভাগ্য রমণীগণের কি বলেন? কান্তের যদি একান্ত সোহাগ ভাজনা পাওয়া যায় তাহলেই সেটিকে রমণীগণের সৌভাগ্য বলা যায়। শতকটি মিলন ব্রজসুন্দরীর মিলন মেলায় মহারাশে তার সর্বোত্তম পরীক্ষা হয়ে গেল। সাক্ষী আছেন সর্বজ্ঞ শ্রী সুত মুনি মহারাজ পরীক্ষিতের সভায় ব্যাখ্যা করেছেন কোটি কোটি ব্রজসুন্দরী, কিন্তু সকলকে ত্যাগ করে শ্রী রাধারানীকে নির্জনে নিয়ে কি অপূর্ব সৌভাগ্য দান করলেন। সুতরাং এই জন্যই আমাদের মহাজনগণ বললেন রাস হচ্ছে একটি মহাবিলাসের লীলা, এবং সেই বিলাস লীলাতে অনন্ত সমস্ত বাদ্য বাজে। কিন্তু অনন্ত বাদ্য বাজলেও দুটি বাদ্যের প্রাধান্য ছিল। একটি ভগবান শ্রী গোবিন্দের রসচাতুর্য রূপ ভেরি বেজেছিল, আর একটি দুন্দুবি বেজেছিল, সেটি হচ্ছে রাধার সৌভাগ্যরূপ দুন্দুবি। রাধার সৌভাগ্যরূপ দুন্দুবি বেজেছিল, আর যেমন দুন্দুবি নিনাদে যেন ঘোষণা করা যায় কোন একটি জয় জয়কার বস্তুকে, বললেন তেমনি আজ শতকোটি গোপ সুন্দরীর নিমন্ত্রণ হয়েছিল শ্যাম সুন্দরীর ফুলের নাদে, এবং তিনি শতকোটি গোপবালাকে নিয়েই রাস রজনীতে বিলাস আরম্ভ করেছিলেন। কিন্তু ভেদ নিশ্চয়ই আছে। শতকোটি গোপবালা আজ নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করতে লাগলেন, সারা ধরার সমগ্র কমলা ইত্যাদি রমণীগণকে তাদের তুচ্ছ বলে মনে হতে লাগল। এটি স্বাভাবিক, কারণ সর্বত্রবাশ্রয়ে যাত একটা গর্ব তাদের চিত্তে উদিত হয়েছিল। কিন্তু অনন্য সাধারণ একটা বৈশিষ্ট্য বা সৌভাগ্যবতী শ্রী রাধা হয়েছিল মান, তার মদীয়তাময় ভাব। সে চেয়েছিল গোবিন্দ আমার, অতএব আমার হয়েই থাকবে, আমার সামনে আবার অন্যান্য ব্রজ সুন্দরীর সঙ্গে লীলা করবে গোবিন্দ, আমার গোবিন্দ। তখন তিনি রাধারানীকে নিয়ে অন্তরিত হয়েছিলেন, এবং সেই মহারাসে যেদিন মহাবিলাসের দ্বারা ব্রজ সুন্দরীগণকে করলেন আত্মসাৎ বা অঙ্গীকার, এবং তাদের সেই শৃঙ্গারসের অপূর্ব সেবা গ্রহণ করে সর্বতভাবে ধন্য করলেন, সেদিন সত্যই রাধারানীর কি সৌভাগ্যের যে প্রকাশ হয়েছিল। এই জন্য দুন্দুবি বলা, রাধারানীর সৌভাগ্যরূপ দুন্দুবি বেজেছিল, তাই তিলকের মতো ওটা ললাটে উজ্জ্বল। সারা বেদ পুরাণ শাস্ত্র উপনিষদে এই যে শ্রী শ্যাম সোহাগিনী শ্রী রাধা, যার অভূতপূর্ব সৌভাগ্যের গুণ সর্বত্র প্রকাশিত বা প্রচারিত আছে। নারদাদি ঋষিগণ
বিনা সহযোগী যার সেই মধুর গুণানুবাদ বিশ্বে কীর্তন করেন, সেই সৌভাগ্যই হচ্ছে তার ললাটের সুন্দর তিলক, উজ্জ্বল তিলক। প্রেম ও বৈচিত্র্য রত্ন হৃদয়ে তরল। তরল বলতে হারের মধ্যমণি, হারের মধ্যমণিকে তরল বলা হয়। তো বলেন শ্রী রাধারানীর যে প্রেম বৈচিত্র্য, এইটি হচ্ছে হারের তরল অর্থাৎ মধ্যমণি। যখন আমরা অনুরাগ ব্যাখ্যা করি তখন প্রেম বৈচিত্র্যের কথা উল্লেখ করেছি। অর্থাৎ প্রিয়স্য সন্নিকর্ষে প্রেমোৎকর্ষ স্বভাব, যা বিশ্লেষা দিয়া अस्ति তৎ প্রেম বৈচিত্র্য উচ্যতে। প্রিয়স্য সন্নিকর্ষে প্রেমোৎকর্ষ স্বভাব, প্রিয়ের সান্নিধ্যে থাকলেও প্রেমের উৎকর্ষ স্বভাব বসত, যা বিশ্লেষাদি অর্থাৎ যে একটা বিচ্ছেদ বুদ্ধি হয় তাকেই প্রেম বৈচিত্র্য বলা যায়। প্রেম বৈচিত্র্যে বুদ্ধি অতি সূক্ষ্ম হয়ে যায়, তখন সেই সূক্ষ্ম বুদ্ধিতে লীলা প্রবিষ্ট হয়ে গেলে আর গোবিন্দ প্রবিষ্ট হন না, তখন গোবিন্দের কোলের থেকেই বিরোহিনী ক্ষান্ত থাকে। সর্বতভাবে মহিষীগণের অনুরাগেরও প্রেম বৈচিত্র্য আছে, দশমে দেখা যায়। কিন্তু বস্তুত এই যে প্রেম বৈচিত্র্য রাধার এবং অন্য সাধারণ, সেই প্রেম বৈচিত্র্যই যেন তার হারের মধ্যমণির মতো তরল। মধ্যবয়স্থিতা সখী স্কন্ধে করন্যাস কৃষ্ণলীলা মনোবৃত্তি সখী আশপাশ। মধ্যবয়স্থিতা তার মানে শ্রী রাধারানী নিত্য কৈশোরে অবস্থিতা। এই যে তার নিত্য কৈশোর, এই নিত্য কৈশোর যেন তার সখী। সখী মানে সঙ্গিনী, চির সহচরী। নিত্য কৈশোর বয়সে স্থিতা শ্রী রাধা, যেমন আমাদের শ্রী শ্যাম সুন্দরের বয়স নিরূপণে গোস্বামীপাদ বললেন নিত্য কৈশোর, এটি তার কৈশোর ধর্মী। আর বাল্য এবং পৌগণ্ড বলে সে বাল্য এবং পৌগণ্ড আবেশ ধর্ম। তো ধর্মটি ধর্মীকে আশ্রয় করে তো থাকে, বললেন তেমনি তার ওই নিত্য কৈশোরের থেকেই ওই বাল্য এবং পৌগণ্ডের প্রকাশ হয়, সেই রসাস্বাদনের জন্য। তাই বাৎসল্য আবেশে কইল কৌমার সফল, আর পৌগণ্ড সফল কইল লইয়া সফল। বাৎসল্য আবেশ, আবেশটা কার? নিত্য কিশোর কৃষ্ণের। তাহলে বাল্যটা হলো আবেশ, তাহলে আবেশটা কার? নিত্য কিশোর কৃষ্ণের আবেশ, বাল্য আবেশ। কারণ একেবারে বাল্য না হলে তো মাতা পিতা নিতান্ত ভাবে সেই তাকে অসহায় শিশুকে লালন পালন করতে চান, তো সেই ভাবটি যদি না হয় তাহলে আর বাৎসল্য রসের পুষ্টি হবে কি করে? তাই বললেন বাৎসল্য আবেশে কইল কৌমার সফল, আর পৌগণ্ড সফল কইল লইয়া সখা বল। ওটা একটা ধর্ম। রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, বাঞ্ছা ভরি আস্থা দিল রসের নির্যাস। রাধিকা হয়েছেন আদি মানে শ্রেষ্ঠা যাদের, সেই সমস্ত গোপসুন্দরীগণকে নিয়ে করলেন রাস বিলাস, এবং বাঞ্ছা ভরি আস্থা দিল রসের নির্যাস। বাসনা পূর্ণ করে রস নির্যাস আস্বাদন করলেন। কৈশোর বয়স কাম জগত সকল, রাসাদি লীলায় দিন করিল সকল। তাহলে এই যেমন শ্যাম সুন্দরের নিত্য কৈশোর, তেমনি শ্রী রাধারানী নিত্য কিশোরী। সাক্ষাৎ এই মধ্য কৈশোরে তার স্থিতি, মধ্য বয়স্থিতা, এটিকে মধ্য বয় বলা হয়। সেই মধ্য বয়স্থিতা সখীর মত, তার স্পন্দে করন্যাস, অর্থাৎ সখীর স্পন্দে অবলম্বন করেই যেন শ্রী রাধারানী নন্দনীর জন্য গমন করে নন্দালয়ে অভিসারে গমন করে থাকেন। মনের থেকে শ্যাম সুন্দরের সেই বিবিধ বিলাস অন্তে গৃহে যেন সখীর স্কন্ধাবলম্বন করেই আগমন করেন। বলেন তেমনি এই মধ্য বয়স্থিতা যে সখী নিত্য কৈশোর, এই কৈশোর রূপ সখী স্কন্ধে সবসময় করন্যাস করে আছেন রাধা। অন্যান্য সখী স্কন্ধে করন্যাস করেন, কিন্তু সবসময় তো করন্যাস থাকে না। যখন রামসুন্দরের জন্য রন্ধন করছেন তখন তো আর করন্যাস নাই, কিন্তু এই যে মধ্য কৈশোর রূপ সখী, এই সখীর স্কন্ধে করন্যাস সবসময় আছে। কৃষ্ণলীলা মনোবৃত্তি সখী আশপাশ, বলেন আরো কতগুলি সখী ওর চারদিকে আছে, শুধু ললিতা বিশাখাদি নয়। কৃষ্ণলীলা ভাবের মূর্তি, তো সব ভাব রাজ্যের কথা, ভাবকে বাদ দিয়ে অভাবে একটা ধরা যাবে।
সমস্ত ভাবের বিগ্রহ, ভাবের অলঙ্কার, ভাবেরই সখী, ভাবেরই সিংহাসন, ভাবেরই সব কিছু। তো বললেন দেখুন ললিতা বিশাখাদি যে সখী আছেন তা না, তার আরো সখী আছে। সেগুলি কি? বললেন কৃষ্ণলীলা মনোবৃত্তি সখী আশপাশ, তার মনোবৃত্তি সব কৃষ্ণলীলারও সেই দূর। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। আমাদের গোস্বামীপাদ বললেন মহাভাবের এমন শক্তি যে মনটি মহাভাবাত্মক হয়ে যায়। তো রাধারানীর মনটি তাহলে মাদনাক্ষ মহাভাবাত্মক। তো এখন সেই মনে আর কি স্থান পাবে? এইখানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন, বললেন মহিষীগণের মন প্রেমাত্মকও নয়, সম্যক মহাভাবাত্মকের কথা তুলে থাক। যেহেতু মনটি প্রেমাত্মক হওয়া সহজ কথা নয়, যখন সূক্ষ্ম সূক্ষ্ম উপাধিগুলিও একেবারে মনের থেকে বিদূরিত হয়ে আর চিত্ত কৃষ্ণেন্দ্রীয় সুখ বাসনায় একেবারে সম্পূর্ণ বাসিত হয়ে যায়, ভাবিত যাকে বলা যায়, তখন মনটি প্রেমাত্মক হবে। ব্রজ সুন্দরী মনের মন মহাভাবাত্মক, রাধারানীর মন মাদনাক্ষ মহাভাবাত্মক। শুধু মন নয়, সমগ্র ইন্দ্রিয়, সমস্ত দেহ মাদন রস দিয়ে গড়া। এই জন্য বললেন কৃষ্ণলীলা মনোবৃত্তি সখী আশপাশ, শ্রীকৃষ্ণের লীলারূপ মনোবৃত্তি সব সখী চারদিকে যেন ঘিরে আসে তাকে। অন্তরে বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ লীলার বিবিধ স্ফূর্তি, বিরহেও সংযোগিনী, সংযোগেও বিয়োগী। এই হচ্ছে কৃষ্ণ লীলা মনোবৃত্তি সখীর কাজ। সখী যেমন লীলাটিকে উচ্ছ্বলিত করে আস্বাদন করে তরঙ্গকে বাড়ায় এবং অরূপ রসিদয় করায়, বললেন তেমনি কৃষ্ণ লীলা মনোবৃত্তি। হয়তো সখী অলঙ্কার করাচ্ছেন, যখন কেশ সংস্কার করছেন, সামনের দিকে চূর্ণ কুন্তল দেখে কৃষ্ণকে মনে পড়ে গেল। অনবরত যার হৃদয়ে বাহিরে কৃষ্ণ খেলছেন। এইভাবে কৃষ্ণলীলার যে মনোবৃত্তি, এই সখীগুলি অনবরত তার পরিচর্যা করছেন সখীগণের মতো আশপাশে চারদিকে। নিজাঙ্ক সৌর ভালয়ে গর্ব পর্যন্ত, তাতে বসি আছে সদা চিন্তে কৃষ্ণ সঙ্গ। নিজের অঙ্গ, সেই অঙ্গের যে সৌরভ, সেই অঙ্গ সৌরভই হচ্ছে যার আলোয়। আমাদের শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণ লিখেছেন, বললেন যার অঙ্গগন্ধের বাতাস, অঙ্গগন্ধের সংস্পর্শ মাত্রে বাতাসে কৃষ্ণ নিজেকে ধন্যাতি ধন্য পবনীন কৃতার্থমানি। যার অঙ্গগন্ধের বাতাসে, আঁচলের বাতাসে কৃষ্ণ নিজেকে ধন্যাতি ধন্য বলে পবনকে স্তুতি করেন। পবন যখন রাধারানীর অঙ্গের বাতাস নিয়ে যাচ্ছে, পবনের সেবা আছে একটা। কৃষ্ণ যখন রাধা বিরোহী, তখন বাতাস বলে আমি তোমার সেবা করব। তখন রাধারানী যেদিকে আছেন সেদিকে থেকে বাতাসটা বয়। তার অঙ্গগন্ধ যখন শ্যাম সুন্দরী নাসারুন্দে প্রবিষ্ট হয়, তখন সেই দিকটিকে স্তব করেন আর বাতাসকে স্তব করেন। বলল যদি আমি বাতাস হতে পারতাম, তাহলে প্রিয়াজির অঙ্গস্পর্শ লাভ করে ধন্যবাদ কৃতার্থ হতে পারতাম তার পরিমল গ্রহণ করে। হে গন্ধবহ, তুমি আজ সত্যি আমার থেকেও কৃতার্থ। সুতরাং যার আঁচলের বাতাস মাত্রে কৃষ্ণ নিজেকে কৃতার্থ বা ধন্য বলে মনে করেন, তার অঙ্গের গন্ধটি কি? সেই প্রেম পরিমলে সারা বৃন্দাবন উদ্ভাসিত আমোদিত হয়ে থাকে। ভাগ্যবান জন স্মরণে স্বপনে স্ফুরণে যদি এক বিন্দু আস্বাদন করেন সেই পরিমলে, তৎক্ষণাৎ প্রেম বাসিত চিত্তে তিনি ধন্যবাদ কৃতার্থ হয়ে যান। বলেন সেই যে নিজাঙ্গ সৌরভ আলয়, সেই নিজের অঙ্গের যে সৌরভ, এই সৌরভ রূপ আলোয় মানে গৃহে যেন তিনি বসে আছেন। নিজের সৌরভ রূপ আলোয় যেন তিনি আছেন এবং গর্ব পর্যঙ্কের উপরে বসে আছেন। পর্যঙ্কটা কি? ওটা গর্ব, সব সঞ্চারী ভাব। ইষ্টে বিমান গর্ব, ওই যে গর্বটা বলেছেন সৌভাগ্য রূপ তার অন্য গুণ সর্বত্মাশ্রয়, ইষ্ট লাভাদিনা চান্য হেলনম গর্ব ঈশ্বরী। সৌভাগ্য রূপ তারুণ্য গুণ সর্বোত্তমাশ্রয় এবং ইষ্ট লাভের দ্বারা যে অন্যের হেলন, তাকেই গর্ব বলা যায়।
শ্রী রাধারানী নিজের অঙ্গবন্ধরূপ আলয়ে বসে আছেন, তার সেই গর্বরূপ পর্যন্ত সমাসীনা হয়ে এবং সদা চিন্তে কৃষ্ণ সঙ্গ, সর্বদা অন্তরে শ্রীকৃষ্ণ সঙ্গ চিন্তা করছে। আরাধিকা শ্রী রাধা, শ্রীকৃষ্ণের সঙ্গ এবং দর্শন ব্যতীত তো আরাধনা হবে না, এমন আরাধিকার কেউ নেই। এই জন্য কৃষ্ণ আরাধনার কামনায় সবসময় শ্রীকৃষ্ণের সঙ্গ যিনি চিন্তা করছেন, অন্তরে শ্রীকৃষ্ণ সঙ্গ ছাড়া জানার অন্য কোনো চিন্তা নেই। বললেন কৃষ্ণ নাম গুণযশ অবতংস কানে, কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে, কৃষ্ণ নাম গুণযশ অবতংস কানে। কানের অবতংশ, কানের কুণ্ডল কি? শ্রীকৃষ্ণের নাম গুণা যশ। সব সময় নাম গুণা যশ কানে শ্রবণ করছেন। সখীগণ কীর্তন করেন, বিরোহিনী রাধা শ্রীকৃষ্ণের নাম গুণ লীলাজা জীবাতু, না হলে বাঁচেন না। এমন তেমনি কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে নিজের মুখেও কৃষ্ণ নাম গুণযশ বর্ণনা করছেন। শ্রবণ যখন হয় না তখন বর্ণনা করে না, শুনেন। যেমন ভ্রমর গীতিতে ভ্রমর কি বলেছিল রাধারানী চরণী গুঞ্জার করতে করতে, রাধে তুমি যে আমার প্রিয় শ্যাম সুন্দরকে তুমি যে এতখানি তিরস্কার করছো, আচ্ছা বলো তো, যদি আমার শ্যাম সুন্দরের সখার এতই দোষ থাকে, তাহলে দোষী ব্যক্তির কথা যে বলে সে কি একটা বড় ভালো মানুষ নাকি? আমি যতক্ষণ এসেছি ততক্ষণ দেখছি তুমি তার কথাই বলছো, তাহলে তার যদি এত দোষ থাকে তার কথা না বলো, তার কথাই বলছে এবং তার কথাই শুনছো। এই জন্য আমার মনে হচ্ছে কি তুমি মুখে যাই বলো, তোমার অন্তরে বাইরে তিনি পূজিত হচ্ছে। তা যদি না হন তাহলে তুমি তারই কথা বলছো আর তারই কথা শুনছো কেন? তখন একটি কথা বললেন, ওরে দুস্তজ্জস্তত্ত্বহার্থ, সত্যই বলেছিস ওরে, সত্য। তাকে ত্যাগ করে এই দেহ আছে, বেঁচে আছে, কিন্তু তার কথার যদি এক মুহূর্ত বিরাম হয় তাহলে কিন্তু এই দেহে আর প্রাণ থাকবে না। অতএব দুস্তজ্জস্তত্ত্বহার্থ, তার কথার্থ দুস্তজ্জ, ত্যাগ করা যায় না। বিরহে প্রাণ রক্ষা করে। এই জন্য রাসরজনীতে বলেছিলেন গোপী গীতিতে, তব কথা অমৃতম তপ্ত জীবন, তোমার কথা অমৃত, তপ্তান জীবয়তি, বিরহ তাপখিন্নান জীবয়তি, কিন্তু তো সংসার তাপখিন্নান। পাঁচ ব্যাখ্যা করলেন, যখন আমরা বিরহে কাতর হই তখন তোমার কথা শ্রবণ কীর্তন আমাদের প্রাণকে রক্ষা করে। তাই তপ্ত জীবনম তপ্তান জীবয়তি। ভ্রমরকে বললেন, ওরে শোন বলি, যতদিন তোর সেই বন্ধু এইখানে ছিল বৃন্দাবনে, ততদিন সবাই কৃষ্ণের কথা বলত এবং সবার মুখে কৃষ্ণের কথা শোনা যেত, কিন্তু আজ কেউ কৃষ্ণ কথা বলে না। আমার সখীগণ তাদেরও আমার মতো অবস্থা, সবাই বিরহে অঝরে তার জন্য কাঁদছে। কে কার কথা বলে তাকে, কে তার কথা বলে কার প্রাণ রক্ষা করে? তাই আজ সখীগণও যখন বিষাদিতা, তখন করেছি কি, এই তার কথা বলছি আর তার কথা শুনছি। এই হরিরসময় বৃন্দাবনে কৃষ্ণ কথার যে এত দুর্ভিক্ষ হবে ওরে তা জানা ছিল না, আজ কিন্তু সেটি বুঝতে পারছি। এই জন্যই শ্রীকৃষ্ণ কথা, শ্রী রাধারানীর উক্তি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম। কে বলে কৃষ্ণ কথা? সাইপাদ বললেন কবিভিরিতম সংস্কৃতম ন তু সংবর্ণয়িতুম শব্দটি। কেন বললেন? রহস্য জ্ঞানা। ব্যাস সুকাদি কি কৃষ্ণ কথা বলেছেন? মহাজন বললেন না, এরা কৃষ্ণ কথা বলেননি, এরা ঈডিতম কৃষ্ণ কথার অনুবাদ করেছেন। তাহলে বলেছেন কারা? বলেছেন শ্রী রাধারানী। সমস্ত গোপিকাগণ, বৃন্দাবনের সব ভগবত পার্ষদগণ তারাই কৃষ্ণ কথা বলছেন। এই জন্য গোস্বামী পাদ বললেন কবিভিরিতম শব্দের ব্যাখ্যায়, अस्मत् ब्रजवासी जब कीर्तते तदेवं अनुद्यम श्लाघ्यते न तुषां वर्णयितुं शक्यते। আমরা ব্রজবাসীগণ যা কীর্তন করি কৃষ্ণ কথা, ব্রজসুন্দরীগণ বলছি, আমরাই মূল। আমরা ব্রজবাসীগণ যা কীর্তন করি কৃষ্ণ কথা, ব্যাস শুকাদি মুনিগণ সেইটিকে অনুবাদ করে আর সেইটি যশ কীর্তন করে, প্রশংসা করে, যে ব্রজবাসীগণ এইরূপ কৃষ্ণ কথা বলেছে। নতুসাং বর্ণয়িতুম শক্যতে, নিজে তারা বর্ণনা করতে পারেন না। কেন পারেন না? বলে রহস্য জ্ঞানা।
কৃষ্ণ কথার রহস্য তারা জানেনি না, তো আর বর্ণনা করবে কি? তাহলে কৃষ্ণ কথার রহস্য আমরা জানি, তাই আমরা বলি। এই জন্যই কৃষ্ণ নাম গুণযশ অবতংস কানি, কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে। কৃষ্ণের নাম গুণ যশ সর্বদা তাঁর রাধারানীর কানি। বিরহবতী বিরহে যখন উৎসাগত হয়ে যান, তখন একমাত্র শ্রেষ্ঠ উপায় আছে গোবিন্দের নাম সংকীর্তন ছাড়া অন্য উপায় নেই প্রাণ রক্ষা। সখীগণ তখন মধুর স্বরে কানের কাছে এসে কৃষ্ণের নাম কীর্তন করতে থাকেন। তখন বিরহ তাকিত প্রাণ অমৃত ধারায় সিঞ্চিত হয়, চক্ষু মিলে তাকান। এই রাধারানীর ভাব পরিপাটি এবং তাঁরই কান্তি অঙ্গীকার করে দেখুন কলি পাবন অবতার শ্রীমন মহাপ্রভু। আর কার্যে প্রভু নাহিক অবসর, নাম গুণ বলেন শুনেন নিরন্তর। রাধারানীর ভাব কান্তি নিয়ে আর কার্যে প্রভু নাহিক অবসর, অন্য কোনো কাজই করেন না তিনি, কেবল কৃষ্ণের নাম গুণ বলেন শুনেন নিরন্তর। গদাধর সম্মুখে পড়েন ভাগবত, শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাব যত। ধ্রুবের চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন সাব। এক 100 বার করে শুনছে। আরে রহস্যময় যে কৃষ্ণ কথা, ব্রজ মাধুরী, এ তো তার প্রাণ। চন্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শুনে পরম আনন্দ। এমন বিরহ তাকিত প্রাণ, যে বিপ্রলম্ভ রসের সাক্ষাৎ মূর্তি কলি পাবন অবতার শ্রীমন মহাপ্রভু রাধার যে বিরহকে অঙ্গীকার করলেন, এবং যে বিরহ জ্বালায় রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, কি অবস্থা হল। গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রা লঘু, একটু ঘুমাতে পারছেন না। কিন্তু যেমনি কৃষ্ণ কথা আরম্ভ করছেন স্বরূপ দামোদর রামানন্দ রায়, তেমনি বিরহ তাপিত প্রাণ আনন্দে শীতলতায় সঞ্চিত হচ্ছে। এর পরতে পরতে আস্বাদিত হচ্ছে গোবিন্দের সেই নাম রস এবং লীলাতে। তো সেই রাধা এই জন্য সতত সখীগণের সঙ্গে এবং একা একই কৃষ্ণ নাম গুণযশ অবতংস কানে। কৃষ্ণ নাম গুণযশ তার কানের অবতংস, মানে কানের কুণ্ডল। যেমন রমণীগণ সবসময় কর্ণাবতংস পরিধান করে থাকেন এবং তাতে তাঁদের বদন মণ্ডলের অত্যন্ত শোভার বিকাশ হয়। তো বললেন রাধারানীর অবতংস কর্ণাবতংস হচ্ছে ওই কৃষ্ণের নাম এবং গুণাযশ। আর কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে নিরন্তর প্রবাহের মতো কৃষ্ণ নাম গুণযশ বইছে তাতে, যার এক বিন্দুর জন্য কামনা করলেন আমাদের শ্রীমদ রূপ গোস্বামী। বললেন আমার এই জিহ্বা মরুভূমিতে হে ঠাকুর তোমার অমৃতময় গুণযশ কখন এসে উদিত হবেন? সেই মূলোৎখাত বিধায়িনী ভবতরু কৃষ্ণান্ন তৃষ্ণাক্ষয়া খেলদ্ভি মুনিচক্র বা পরিচয় রাজন্মানাবু কর্ণানন্দী কলস্বনা বহতুমে জিহ্বাতটি প্রাঙ্গণী ঘূর্ণোত্তুম্বরসাবলী স্তব কথা বিদুষ কল্লোলিনী। হে গোবিন্দ তোমার কথা অমৃতের কল্লোলিনী নদী। কল্লোলিনী বলা হয়েছে কুলু কুলু নাদে বয়ে যায়, শব্দ আছে তার একটা, কর্ণানন্দী শব্দ। ঠাকুর মহাশয় বললেন দুয়ালুন কল কল অবিরত অবিকল গাও যেন সতের সমাজ। কল কল একটা রব আছে, প্রতিটি রবের মতো কর্ণানন্দী। এই জন্য বললেন নদীর সঙ্গে কোন দৃষ্টান্তের অভাব নেই, তোমার কথারূপ অমৃতের নদী যেদিকে বয়ে যায়। মূলোৎখাত বিধায়িনী ভবতরু, সংসার তরুর মূলকে উৎখাত করে দেবে, সেদিকে আর সংসার তো থাকতে পারে না। যেদিকে কৃষ্ণ নাম গুঞ্জসের প্রবাহ বয়, প্রবাহ মানে কি নদী ধারা, তো যে দিকে কৃষ্ণ নাম গুঞ্জসের প্রবাহ বয়ে যায় সেই দিকে মূলোৎখাত ভবতরু, সংসারের দিকও থাকতে পারে না, উৎখাত করে নিয়ে চলে। কৃষ্ণান্য তৃষ্ণাক্ষয়াত, নদী তো প্রবাহের জল, কি চমৎকার! যেমনি অমৃতের মতো সাধু তেমনি অমৃতের মতো সুন্দর নির্মল। তো বললেন তথাপি এই জল এমনি, এ আবার তৃষ্ণাকে নাশও করে আর তৃষ্ণাকে বাড়ায়। জগতের জল তৃষ্ণাকে নাশই করে থাকে, কিন্তু এই কথামৃত, এই কথার প্রবাহ,
এর যে জল বললেন এই তৃষ্ণাকে বাড়ায় আবার তৃষ্ণাকে নাশও করে। তো কোন তৃষ্ণাকে বাড়ায়? কৃষ্ণ তৃষ্ণাকে বাড়ায়, আর কৃষ্ণান্য তৃষ্ণা খায়, কৃষ্ণ ছাড়া অন্য তৃষ্ণাকে নাশ করে দেয়। খেলদ ভীমনি চক্রবা পরিচয় রাজন্মানামহু বলেন, আর সবার থেকে জলে সবসময় বেশি আনন্দ পায় চক্রবা, সবসময় খেলা করছে। তো বললেন তেমনি এই যে কৃষ্ণ কথার প্রবাহ যা রাজরানীর মুখে অনবরত বইছে, সেখানে মুনি চক্রবা পরিচয় রাজন্মানামহু সব মহামনস্বী তারা সব সময় সেই জলে চক্রবাকের মতো আচরণ করছে। নিশিদিন দেখুন না মহতেরা এই রাধারানী এবং সমস্ত সখীগঞ্জে কৃষ্ণ কথা কীর্তন করেছেন, সুকমুনি ব্যাসমুনি যা অনুবাদ করেছেন, সেইগুলি আচমন নিয়েই তো তারা জীবন কাটাচ্ছে। ওইগুলিকে অনুবাদ করছেন, লিখছেন, ওইগুলিকে ধ্যান করছেন, ওইগুলিকেই বলছেন, ওইগুলিকে ধারণা করছেন। এছাড়া কাজ আছে তাদের আর অন্য কিছু? এই জন্য বলেন খেলদভি মুনি চক্রবা পরিচয় আচম্যমানামহু অন্নানন্দি কলসনা বহতুমে জিহ্বাতটি প্রাঙ্গণে। বলেন হৃদয় সাধারণ বিষয় মানুষ তারাও যদি একবার কানে শোনেন, এই অমৃত প্রবাহের জল কানে প্রবিষ্ট হয়, কর্ণানন্দ তাদেরও আনন্দ হয়। এমনি কৃষ্ণ কথা। শ্রীমদ রূপ গোস্বামী পাদ বলেন, হে গোবিন্দ, তোমার এই কথামৃত প্রবাহ আমার জিহ্বা মরুভূমির মতো হয়ে আছে, সব প্রকাশ রাধারানীর কৃপা ছাড়া আসবে না। মূল প্রবাহ এই যায়। কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে তাঁর বদনে মূল প্রবাহ, আর তুলনা যার প্রতি হবে এই তাঁরই জিহ্বার মরুভূমিতে এই তটিনী এই প্রবাহ এসে উঠিত হবেন। সব প্রকাশ বস্তু চেষ্টায় হবে না, জ্ঞান এবং পুরস্কার সেখানে একেবারে কোনো কাজেরই নয়। প্রত্যাভাগতম গ্রাহ্যম নবিধ্যান ছুটি করা, বুদ্ধির দ্বারাও হয় না এবং টিকা পড়েও হয় না, একমাত্র ভক্তির দ্বারা সব প্রকাশ এই প্রবাহ জিহ্বাতে স্ফুরিত হয়ে থাকে। গোস্বামী পাদ তাই বললেন। এবং শ্রীকৃষ্ণকে সব সময় তিনি যে শৃঙ্গার সমাধি আস্বাদন করেন, নিরন্তর শ্রীকৃষ্ণের সেবা করেন, এবং তিনি হচ্ছেন সাক্ষাৎ বিশুদ্ধ প্রেম রত্নের খনি, তার মতো তিনি। এই বিষয়টিকে ব্যাখ্যা করছেন রাধা তত্ত্বের পর সেটা আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার